এরপরে প্রশ্ন হলো, কোনো নারী যদি বলেন যে আমি পুরুষের একাধিক বিয়ের সিস্টেমকে ঘৃণা করি, তাহলে কি তার গুনাহ হবে? খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন। আমাদের এই সমাজে অনেক অবৈধ এবং হারাম কাজ, অন্যায় কাজ, পাপের কাজ, জঘন্য খারাপ কাজকে মানুষ খারাপ মনে করে না। আবার অনেক ভালো কাজ, সওয়াবের কাজ বা বৈধ কাজ, যেটা জায়েজ কোরআন হাদিসের আলোকে, সেটাকে মানুষ দোষের মনে করে। ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের একটা অংশ, শয়তান এবং শয়তানের দোসরদের ষড়যন্ত্রের একটা অংশ হলো একাধিক বিবাহকে দোষের বিষয় হিসাবে দেখানো। আমাদের সমাজে কেউ যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, রিলেশন করে, সেটাকে সমাজের এলিট শ্রেণী তেমন কোনো দোষের কিছু মনে করে না, মনে করে এটা তার রাইট আছে, তার স্বাধীনতা আছে। হারাম কাজ করলো সেটাকে অধিকার মনে করে। আর একজন মানুষ কোরআন এবং হাদিসের দেওয়া অনুমোদন উপলক্ষে বা সেটার উপরে ভিত্তি করে সে যদি দ্বিতীয় বিয়ে করে, আগে তার একটা স্ত্রী আছে, আরেকটা বিয়ে করে, তাহলে মনে করে লোকটা কত খারাপ। চিন্তা করে, কোন মসজিদের ইমাম সাহেব বা কোনো হুজুর সাহেব বেচারার যদি দ্বিতীয় বিয়ে করে, তাহলে সেটাকেও সমাজের একটা বড় অংশের মানুষ মনে করে যে দেখছো, এই হুজুরটারও ভালো মনে করছিলাম, সেও শেষ পর্যন্ত দ্বিতীয় বিয়ে করলো। দ্বিতীয় বিয়ে করাটা কি কোনো খারাপ কাজ, হারাম কাজ? বউ একটা আছে, এরপরে আকাম করতেছেন ফেসবুকে ইটিশ পিটিশন মেয়েদের সাথে, এটারে খারাপ মনে করতেছেন না, কিন্তু আরেকজন দ্বিতীয় বিয়ে করছে, এটারে কি মনে করতেছেন? মনে রাখবেন, দ্বিতীয় বিয়ে করা এটা কোনো দোষের না। আমাদের সমাজের একটা বড় অংশ টোকাই, রংবাজ এবং সাধারণ কিছু মানুষ, যাদের মধ্যে আল্লাহ রাসূলের ভয়, আল্লাহর ভয় নাই, কোরআন হাদিসের প্রতি মানার কোনো গুরুত্ব নাই, এরা দেখা যায় দুইটা তিনটা বিয়ে করে এক এক জায়গায় ফেলে রেখে চলে যায়, অমানুষের মতো আচরণ করে। তাদের কারণে আপনি একাধিক বিয়েকে খারাপ বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনার জন্য অনুমোদন রেখেছেন, কোরআন যেটাকে জায়েজ বলেছে, ওইটাকে যদি খারাপ মনে করেন, তাহলে আপনার ঈমান নিয়ে টানাটানি দেখা দিবে। কোনো বোন, কোনো মেয়ে, অনেক মহিলারা এরকম আছেন, বল ইসলামের সব মানে, কিন্তু যেহেতু দ্বিতীয় বিয়ে জায়েজ হলে তার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করতে পারে, এই জন্য তিনি দ্বিতীয় বিয়েকে অপছন্দ করেন। আমার বোন, এটার কারণে ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এটা হলো আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা। আল্লাহ বলেছেন, ফানকাহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাস ওয়া রুবা, তোমরা পুরুষরা মেয়েদেরকে বিয়ে করো 2, 3 বা 4, একাধিক করলে যদি তোমরা ইনসাফ করতে বা সমতা বজায় রাখতে অক্ষম হও বা অপারগ হও, ভয় থাকে যে সমতা বজায় রাখতে পারবে কিনা, তাহলে একটা করবে। এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আল্লাহর রাব্বুল আলামিন থেকে এটা অনুমোদন পাওয়া গেছে। এরপরও যদি কোনো নারী সেটাকে অপছন্দ করে, তাহলে ঈমান থাকবে না। বোন আমার, আপনি সতীন অপছন্দ করছেন, সতীন আশাটাকে ভালো লাগছে না আপনার কাছে, এটা দোষণীয় না, সেটা আরেক জিনিস, কিন্তু আল্লাহর বিধানকে আপনি দোষণীয় মনে করবেন না। আপনি মনে রাখবেন আপনার অপছন্দের, যে হ্যাঁ আমার স্বামী আরেক বিয়ে করার রাইট আছে, শরীয়ত দিয়েছে, এটা আবার কেমন কথা। আপনি যেটাকে যুক্তিসঙ্গত বুঝতে পারছেন না বা যেটার যৌক্তিকতা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, আল্লাহ তাআলা সেটাকে অবশ্যই যৌক্তিক রেখেছেন। আল্লাহ কোনো অযৌক্তিক কাজের নির্দেশ করতে পারেন না। বিধায় আপনার আমার বুঝে আসুক আর না আসুক, আল্লাহর বিধানের শামিল ঈমান চলে যাওয়ার মতো বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের সমস্ত নির্দেশগুলো মেনে চলার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, জন্মদিন বা মৃত্যুবার্ষিকীতে মিলাদ পড়ে তবরক দিয়ে কোনো দোয়া করানো ঠিক হবে কিনা, অথবা করণীয় কি? প্রথম কথা হলো যে ইসলামের জন্মদিবস পালন করার নির্দেশিত নেই মাসানায় তারার বুধবার, যেটা এমনিতেই আসছে ভিন্ন ধর্মের মানুষদের থেকে, এবং সেটার পিছনে অনেক ভয়ঙ্কর কিছু ধর্মীয় বিশ্বাস আছে। সেই জিনিসটা আবার পালন করার জন্য আপনি দোয়া করবেন, হুজুর আনবেন, তো এগুলোর জন্য আপনি হুজুর আনবেন, ভাড়া করবেন, আমসালা দুইটাই যাবে, সওয়াব তো হবেই না, বরং আলটা কি হবে, গুনাহ হতে পারে। মানুষ তার জন্মদিবস উদযাপন করার কোনো নির্দেশ ইসলাম দেয় নাই, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না কোনো সাহাবায়ে কেরাম করেছেন। বরং জন্মদিবস পালনের পেছনে বিভিন্ন প্রকৃতি পূজারীদের বিভিন্ন ভ্রান্ত বিশ্বাস কাজ করে, শয়তানের পূজারীদের অনেক ভ্রান্ত বিশ্বাস কাজ করে। সে সম্পর্কে দীর্ঘ আলোচনা ইনশাআল্লাহ কোনো এক সময় করা যাবে, বাকি এই উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা সেটা দোয়ার নাম দিয়ে হলেও করা জায়েজ নাই। এরপরে প্রশ্ন হলো, বেকার যুবকদের বিবাহের ব্যাপারে ইসলাম কি বলে? বেকার যুবকদের বিবাহের ব্যাপারে ইসলাম বলে তারা বিবাহ করবে না। বিবাহ করার মতো আর্থিক ক্ষমতা না থাকলে, বউয়ের মোহর দেওয়ার ক্ষমতা নাই, বউয়ের ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা নাই, তাহলে সে রোজা রাখবে। সে কি করবে? নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য রোজা রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যারা বিবাহ করে বউয়ের ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা রাখো,
তোমরা বিবাহ করবা, তারা যেন বিবাহ করে। আর যার এই ক্ষমতা নাই ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু বিজা, তাহলে সে রোজা রাখবে যার ক্ষমতা নাই, অর্থাৎ বেকার গরিব মানুষ। আমাদের যুবকরা আজকাল বিয়ে করার জন্য খুব অস্থির, কিন্তু পয়সা কামাইতে রাজি না। পয়সা কামাবেন না, ওই বাপের হোটেলে বসে বসে নিজে খাবেন, এরপর বলবেন বিয়ে করে এনে বউরেও খাওয়াক। এটা হবে কেন? অন্তত চেষ্টাটা করেন। কিন্তু আবার মুরব্বীরা ছেলেদের উপার্জনের পরেও যদি বলেন যে না হয় নাই, আরো কর, ঘর কর, বাড়ি কর, লাখ টাকা আন, কোটি টাকা আন, তারপরে করব, পায়ে দাঁড়াও, পায়ে দাঁড়ানোর কোনো শেষ আর হয় না, সেটাও আরেক অবিচার। মনে রাখবেন, আপনি যদি কোনো মতে ডাল ভাতের ব্যবস্থা করতে পারেন নিজের এবং যাকে বিবাহ করবেন তার, তাহলে আপনার জন্য বিবাহের নির্দেশ, আপনি বিবাহ করবেন। এখন এমন একটা সময় চলে আসছে যেই সময়টাতে বিবাহ করা ছাড়া তরুণরা, যুবকরা কোনোভাবেই নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখা, হেফাজতে রাখা, চরিত্রকে বাঁচানো সম্ভব হচ্ছে না। এরকম কঠিন একটা সময় আসছে। মুরব্বীরা, আপনাদের দায়িত্ব অনেক, যে বাচ্চাদেরকে, ছেলেদেরকে সহযোগিতা করে কিভাবে তারা কর্মক্ষম হয়, কিভাবে একটু কাজের দিকে ঝুঁকে যায় এবং উপযুক্ত হয়ে গেলে খুব দ্রুততার সাথে বিয়ে দিয়ে দিবেন। তাহলে তারা ফিতনা থেকে মুক্ত থাকবে, আর না হলে তারাও ধ্বংস হবে, আপনাদেরকেও ধ্বংস করবে। এরপর প্রশ্ন হলো, শিরকি যারা মুসলিম হয়েও শিরকে লিপ্ত, তারা যদি তওবা না করে মৃত্যুবরণ করে, তাহলে কি তার চিরকাল জাহান্নামের অধিকারী হবেন, নাকি শিরক করার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করার পর জান্নাতে প্রবেশ করবেন? ভাই, শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে, অর্থাৎ বড় শিরিক, কাউকে সিজদা করলো, কাউকে আল্লাহর স্থানে স্থলাভিষিক্ত করলো, এরকম মনে করলো, ইবাদত করলো যেটা আল্লাহর শানে শুধুমাত্র করা যায়, সেটা বড় শিরিক করলো, তাহলে সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন এইটাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া যেগুলো আছে তার সবগুলা, যত অন্য অপরাধ হোক না কেন, বান্দার হকের কথা ভিন্ন, বান্দার কাছ থেকে মাপ নিতে হবে। আল্লাহর হক সংশ্লিষ্ট সমস্ত অপরাধ আল্লাহ মাফ করবেন, তো শিরক মাফ করবেন না। এই জন্য শিরক করে কেউ যদি তওবা করে মাফ চায়, তাহলে ভিন্ন কথা, আবার মাফ হবে। কিন্তু শিরক করে তওবা করা ছাড়া, শিরক করা অবস্থায় সে মারা গেল, তাহলে মুশরিক অবস্থা মারা গেলে এই ব্যক্তির কোনো রক্ষা নাই এবং চিরকাল সে জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরকের মতো এরকম ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।